নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানাবো কাঁচা আমের চাটনি। এই চাটনি কিন্তু খেতে খুবই ভালো হয়। একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন। কাঁচা আমের এই চাটনি বানানোর জন্য হাফ কাপ পরিমাণে মটর ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ঝরিয়ে মটর ডালটা বেটে নেব। যদি প্রয়োজন হয় খুব সামান্য 1 থেকে 2 টেবিল চামচ একটু জল বাটার সময় যদি লাগে তাহলে দিয়ে তারপরে মসৃণ করে ডালটা বেটে নিলাম। ডালটা এবার খুব ভালো করে ফেটিয়ে নেব। ডালটা ফেটানো হয়ে গেছে। একটা বাটিতে কাঁচা আমগুলো দিয়ে অল্প একটু নুন দিয়ে সামান্য একটু সেদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে নেব। ডালটা এবার সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। প্রথমে কিন্তু ফেটানোর সময় ডালেতে নুন দিয়ে নিই। মটর ডালের বড়াগুলো এবার ভেজে নেওয়ার জন্য রিফাইন তেল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। রিফাইন তেল গরম হয়ে গেছে। লো টু মিডিয়াম ফ্লেমে এবার বড়াগুলো ভেজে নেবো একটু লাল করে। অল্প একটু আমটা ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিলে অতটা চাটনিটা টক হবে না। লাল লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেছে। বেশ ভালো করে ফেটানো হয়েছে বলে বড়াগুলো কিন্তু খুব ফোলা ফোলা হয়েছে। এবার চাটনিটা ফোড়ন দেওয়ার জন্য আবারও একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা এবং অল্প একটু সর্ষে দিয়ে দিলাম। 1 চামচে 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন। সব কিছু একসাথে মিশে দিয়ে তারপরে অল্প করে ভাপিয়ে নেওয়া কাঁচা আমটা এই তেলের মধ্যে দিয়ে দেবো আর তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো জল। চাটনিতে মিষ্টির জন্য ব্যবহার করছি এখানে আখের গুড়। যেরকম মিষ্টি আপনাদের পছন্দ সেই অনুযায়ী আখের গুড় দিয়ে দেবেন। আখের গুড় দিলেই কিন্তু চাটনিটা খুব ভালো টেস্ট হবে। আপনারা চাইলে কিন্তু চিনিরও ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ আখের গুড়। ভালো করে গুড়টা মিশিয়ে দেবো। তারপরে আগে থেকে আমটা সেদ্ধ আছে, আম আর বেশি সেদ্ধ করতে হবে না। ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে 5 মিনিট এই চাটনিটা হতে দেবো, যাতে বড়ার মধ্যে চাটনির রসটা বেশ ভালো করে ঢুকে যায়। খুব বেশি কিন্তু ফোটাবো না, তাহলে কিন্তু বড়াগুলো একেবারে নরম হয়ে যাবে। নুনের পরিমাণটা একটু কম লাগলো বলে আরও সামান্য একটু নুন আমি দিয়ে হালকাতে সব কিছু মিশিয়ে দিয়ে লো ফ্লেমে চাটনিটাকে রান্না করে নিলাম। আর বেশি ফোটাবো না, একটু পাতলাই চাটনিটা রাখবো। যেহেতু বড়ার চাটনি তাই জন্য ঠান্ডা হলে বেশ চাটনিটা অনেকটাই ঘন হয়ে আসবে, তাই জন্য একটু চাটনিটা ঝোলঝোলই রাখবো। কাঁচা আম দিয়ে বড়ার চাটনি কিন্তু আমাদের একেবারে তৈরি হয়ে গেল। আজকের রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।